বাংলাদেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে বইমেলা। বৃহস্পতিবার বিকেল ৩টায় বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অমর ২১শে বইমেলাকে কেন্দ্র করে কয়েক স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে পুলিশের তল্লাশি দল থাকবে। সন্দেহভাজন কিছু দেখলেই তারা তল্লাশি করবেন। মূল মেলা প্রাঙ্গণে প্রবেশের আগে প্রতিটি প্রবেশ পথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। এছাড়া কাউকে সন্দেহ হলে তাকে পৃথক কক্ষে নিয়ে গিয়ে তল্লাশি হবে। মেলা প্রাঙ্গণ সহ আশপাশের এলাকায় প্রতিটি ইঞ্চি সিসিটিভির আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণে সাদা পোশাকের পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী সদস্য মোতায়েন থাকবেন। মেলার আশপাশে মোটরসাইকেল ও গাড়ির টহল থাকবে। সিসিটিভি, বোম ডিসপোজাল ইউনিট, টাইম সিন ভ্যান, সিটিএসবি এবং ডগ স্কোয়াড সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবেন। মেলায় নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তার বাইরেও ব্রেস্টফিডিং সেন্টার থাকবে, ব্লাড ব্যাংক থাকবে, বিশুদ্ধ জলের ব্যবস্থা এবং শিশু হারিয়ে গেলে তাকে খুঁজে দেওয়ার ব্যবস্থাও থাকছে। বুধবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর ২১শে বইমেলা ২০২৪ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশে আইন শৃঙ্খলার জোর ক্ষতিকর এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত হানে এমন বই যদি বইমেলায় আসে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সময় বেশ কিছু বইয়ের বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ। বইয়ের বিষয়টি বাংলা একাডেমি করে থাকে, তবে এমন কোনো লেখা বা বিষয় যদি পাঠকের নজরে আসে বা গণমাধ্যমে প্রকাশিত হয় এবং সেটি নিয়ে যদি কোনো সমালোচনা হয় তখন পুলিশ ব্যবস্থা নেবে। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। পয়লা ফেব্রুয়ারি মাস ভাষার মাস, বাঙালির প্রাণের বইমেলা উৎসবের মাস। ফেব্রুয়ারি পুরো মাস জুড়ে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে যে বইমেলা হয় সেখানে ঢাকা তথা সারা বাংলাদেশের মানুষ সমবেত হয়।